পুষ্পদানে পুষ্প চয়ন করিবারে ফিরে এসেছি দ্বারকা রাজপ্রাসাদে। হাইরে নিষ্ঠুর নিয়তি, কত সুন্দর নিশি। এই নিশিতে আত্মহারা হয়েছে কোকিলের করর ভ্রমণের গন্ধ। তবে বিলম্ব নয়, সুন্দরভাবে এই শয়নকক্ষে স্বর্ণপালকে আমি ঘুমিয়ে পড়লাম। চুপি চুপি যেতে হবে সেই দ্বারকার রাজপ্রাসাদে। ছুটে যাব আমি সেই অনুরোধের পক্ষে আমি সার ছবিকে দেবার জন্য। এসেছি আমি অনুরোধের পক্ষে। চুপি চুপি প্রবেশ করে আমি ওই সার ছবিকে আমি তার পাশে রেখে দিই। যদি অনুরোধ হয়ে উঠে যেন সেই ছবি দর্শন করে আর আমি এখানে লুকিয়ে যাই। কেন কর্ণ করে ভেসে এলো কোকিলের করর ভ্রমণের গঞ্জন? তবে কি নিশি প্রভাত হতে চলেছে? না 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 না, নিশি প্রভাত হলে প্রত্যেক দিনের নেই পিতামাতার চরণে আমি ছুটে যাই। আজও যাব এই শয়নকক্ষ পরিত্যাগ করে ছুটে যাব পিতামাতার। কি গো তুমি, কি নাম তোমার? আহারি ময়ূর ময়ূর রূপে মুগ্ধ করিলে মন মোর, সেই রূপে তুলনা যেন ঝর্ণার ধারা মতো নয়ন দুটি তো মা। হেরিলাম আমি এই দ্বারকায় বসে। আহারি এই অপূর্ব সুন্দরী যদি জীবনের সঙ্গীর রূপে আসে যদি মম ঘরে, জীবন মম সার্থক হবে। ওই শোনো একটি কথা, জানো কি? তুমি যদি আমার জীবনে আমার হববউ হয়ে যদি ফিরে আসো এই দ্বারকায়, তোমাকে ছাড়া আমার কিছু চাই না গো। কোথায় আছো তুমি? কোথায় গেলে পাবো তোমায়? এই বলো না। শোনো একটি কথা বলবো তোমায়। আমার জীবনে তোমায় কেমন মতে সাজিয়ে দেব আমি। যদি তুমি আমার জীবনে ফিরে আসো, তোমায় অনেক সুন্দর করে সাজিয়ে দেব। এসো আমার কাছে আসো। ওই আমি সাজাবো তো মারে, আমার মনের মতো করে বধূ হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো আমার মনের মতো করে, বধূ হয়ে আসো যদি আমার ঘরে। আমি সাজাবো আমি সাজাবো।
কিছু শব্দ আমার কর্ণকুহরে। কে? নারী। আরে কি তুমি? আরে আর আমার স্বয়ং কি করছো তুমি? ও চোর আবার জিজ্ঞেস করছে আমি কে? চোর? হ্যাঁ তুমি চোর। আমি চোর? হ্যাঁ। কেন চোর? তোমাকে ধরে ফেলেছি যে। আরে কিসের? হ্যাঁ হ্যাঁ ধরে ফেলেছি। আরে কি ধরিস? ওটা আবার কি লুকিয়ে আছো তুমি? ওই কিছু না। কিছু না বলতে লুকালে যে প্রেম লুকানো যায় না তাকে কি তুমি আর লুকাতে পারবে? এতদিন ভাবতাম যে বাবারে একদিকেই আগুন লেগে আছে, ভাবতেই পারি না যে দুই দিকে আগুন লেগে গেছে। আহা এত যে প্রেম জমেছে মনে হচ্ছে যে একবারে দই। এই যে শুনছো? হ্যাঁ একটা কথা বলবো? বলো। আমি যা কিছু করেছি তুমি দেখেছো? দেখেছি মানে? দেখেছি তো দূরের কথা, আমি সব জানিও। তুমি একে চিনো? হ্যাঁ ভালো করে। ভালো করে চিনো? হ্যাঁ। আর এটা ছবি কে নিয়ে এসেছি জানো? কে? আমি নিয়ে এসেছি। তুমি? দেখতে নিয়ে এসেছি যে তোমার মনে কতটা প্রেম রয়েছে তার জন্য। তার জন্য? রূপের মোহনে যিনি অন্ধ চোখে প্রদান করেন তিনি, যে রূপে মগ্ধ আমি স্বর্গমর্ত পাতাল তিনি, যে রূপের আহুতিতে পাগল করেছেন তিনি, তাকে বিনে কেমনে বাঁচি আমি? তাকে বিনে আমি যে বাঁচতে পারিনি। বাবা এত প্রেম! শুধু প্রেম নয়, তাহলে সে যে জীবনের শেষ সম্বল মোর, যার চিত্রিতে আমি পাগল, যার চিত্রিতে আমি মনে মনে ভেবেছি সে হবে দ্বারকার সুগঠন সুপুত্রবধূ, যে হবে আমার সুধর্মিনী, এই চম্পকের ভবিষ্যতের রানী। তাই এত যদি তোমার লালসা, যেভাবে তুমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছ, সেও যে তোমার প্রেমে যেন পাগলিনী হয়ে গেছে। কোথায়? কেন বলবো? বলো না। না শোনো শোনো শোনো, না 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 এই শোনো না। বলবো না তো বললাম। আরে শোনো, বলবো না। আসি আমি। এই শোনো শোনো। কি শোনো? বললাম তো বলবো না যে। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেবো। আহারে একে যদি দিতে পারি। বাবু মশাই একবারে যেন পাগল হয়ে গেল। যতই বলো আমি বলবোই না। বলবে না? না। ঠিক আছে বলিও না। ঈশ্বরের যদি কামনা থাকে, যাকে আমি নিজের জীবনের সঙ্গিনী রূপে মেনে নিয়েছি, তার দেখা একদিন আমি ঠিক পাবো, সেই দিন তাকে বলবো, ওগো তোমায় বিনে যে আমি বড্ড অনহায়, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তুমি ঠিক আছে, তুমি বলিও না, তোমার ইচ্ছে, তুমি যদি না বলো আমি বসে থাকবো। বেশ তাহলে আমি আসি। কি হলো? বলো না। বললে যে বলবো না। আরে বলো না, আরে রহস্য করছিলাম, বলো কোথায় আছে? দেখছিলাম যে তোমার মনেতে বিরাট একবারে মিষ্টি। আরে এত কথা বলিও না, তার কাছে নিয়ে চলো না আমায়। তাই? হ্যাঁ শোনো, তুমি যাকে ভালোবাসো তো তার আমি প্রিয় সখী। প্রিয় সখী? হ্যাঁ। তার নাম কি? তার নাম হচ্ছে উষা, আর আমার নাম হচ্ছে চিত্ররেখা। আরে যত সুন্দর দেখতে তিনি, তার থেকে অধিক সুন্দর তার নাম। আচ্ছা তাকে আমি পাবো কোথায়? পাবি পাবো? পাবি। তোমার প্রেমে যেন সে পাগলিনী হয়ে গেছে, তোমাকে পাবার আশায় যেন কেঁদে বেড়াচ্ছে। তাই চলো আমি তোমাকে তার সঙ্গে নিয়ে যাবো। তাই চলো। এসো এসো তুমি আমার। চল, 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 চল। এসো। এতক্ষণ ধরে তার অপেক্ষায় বসে রয়েছে। সই সই, এখনো তো সে আসলো না। চিত্রলেখা তবে কি আসবে না? আজ না আসলে আমি এইভাবেই বসে রইব। দাঁড়াও 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 দাঁড়াও, প্রেম তো দেখেছি, প্রেমের পরীক্ষা তো নিতে হবে। দাঁড়াও বললাম তো। বাবা এত ছটপটালে হয়? আগে আমি বলে আসি। দাঁড়াও।
ছলনা করবো, দেখি কতটা প্রেম রয়েছে। সই সই কে কে সই রে, কে বাবা পারি না সই তো তো ও ও এসেছে। সই কই? সে কই? সই রে, ওদিকে মুখ ঘোরা, ওদিকে মুখ ঘোরা। কি করবো সই, এত চেষ্টা করলাম পারলাম না আনতে রে। কি তুই তাকে আনিস নি? না পারলাম না সই। আমি আর কথা বলবো না। এই সই, এই কাঁদিস না, এই বললাম তো তুই আমার সব কথা বলবি না, বলবি না, বলবি না, বলবি না তো? না। সই ও সই, বলবি না কথা তো? না বলবি নে? না, ঠিক তো বলবি না তো? বলবো নে, বলবো নে, বলবো নে। ও প্রাণ সখী রে, কি? এদিকে আয়। ওটা দিকে দাঁড়াইয়া আছে, কই 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 ওই দেখ। কই বাট, কই কই? আমার সঙ্গে তুই রহস্য করছিস, কই সখী দেখো না। ওরে প্রাণ সখী রে, ওটা দিকে কাহারো চেহারা আকাশের তারা গো। কাহারো চেহারা আকাশের তারা গো। ওতে নমো নমো, ওতে নমো সখী রে, বলো শোন, কে আছোটা? তার কাছ থেকে কেন আলাদা করি? সর সর। বাবা এত কষ্ট করে নিয়ে যাচ্ছি আমাকে। উষা, কুমার, দাঁড়া 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 দাঁড়া। দেখ তোরা প্রেম করছিস ঠিক, কিন্তু একটা কথা মনে ভেবে রাখিস, তোদের দুজনের মাঝখানে কিন্তু আমি রয়েছি। আরে তোমার কিছু হবে না, তুমি সামনে যাও। দাঁড়াও আগে। বাবা আমি এনে দিলাম আর আমারই কোনো দাম নেই নাকি? দাঁড়াও, এসোই। তোরা দুজন কিন্তু এখানে থাকবে, ঠিক আছে? এই পোষ পদ্মনে তোরা বসে থাক, যা করবি কিন্তু সাবধানে, কিন্তু সই যাতে কিন্তু মহারাজ জানতে না পাই। আমরা তো তোর পাশে আমরা পহা দিচ্ছি, যেন এখানে কেউ না আসে। কে তোমার ভালো সই, যা সই যা। কিন্তু সই একটি কথা বলবো? হ্যাঁ, আমি তো প্রথম ভালোবাসায় মগ্ন হয়েছি, তাকে কি বলে ডাকবো? তাকে হ্যাঁ তাকে কি বলে ডাকবি? তাকে বিড়ালের বাচ্চা বলে ডাকবি। বিড়াল তো একটা বনপশু। শোন, যেটা তোর ভাল লাগবে তুই ওটা বলবি, কিন্তু সাবধানে। হ্যাঁ সই শোন শোন শোন, কি? ওই যে তুই আমরা যখন পুতুল পুতুল খেলছিলাম, তুই বলেছিলি না ওই যে বাজার বাজার খেলছিলাম, কুমার না কি জানো, কুমার বলবো? হ্যাঁ কি? কুমার। কুমার? কুমার না কুমার? বদমাস। এই শোন, এই শোন, ভাই 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 মনে হচ্ছে কেউ মুরগি বুঝি চলে আসে। কেউ আসবে না সই, বাবা। কেউ আসবে না। মনে হচ্ছে জীবন চলে যাচ্ছে। দাঁড়াও। সব বুঝি, না বুঝা নাই। মা মরে গেলাম আমি। আমাকে দাঁড়াও 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 সই দাঁড়াও। সুযোগ পেতে একবারে। হ্যাঁ দাঁড়াও। তাহলে থাক। বারবার কেন বাধা দিচ্ছিস? আমরা চল। এই তোরা কি দেখবি নাকি? ওদিকে মুখ ঘোরা, ওদিকে ভাগ, দেখবি কেউ না আসে। উষা, শুনছ? বলছি তো তোমার নাম কি? আমার নাম কামদেবী নন্দন, আমি অনুরুদ্ধ দ্বারকার যুবরাজ। আমি কুমার। কিন্তু উষাগো, আমি তোমার নাম জেনেছি কার মুখ থেকে জানো? কার মুখ থেকে গো? যে তোমার জীবনের সর্বশ্রেষ্ঠ সখী, যে তোমার প্রিয় বন্ধু চিত্ররেখা
আমায় সব বলেছে, কিন্তু উষা একটা কথা জানো, এমন কি কথা গো? যত সুন্দর চিত্র নয় তোমার, তার থেকে অধিক সুন্দর দেখতে। তবে একটা কথা বলবো তোমায়, কি গো? যে চিত্র দিকে আমি মুগ্ধ, যে চিত্র দিকে আমি ভালোবেসে ফেলেছি, তাই তো তোমায় ছাড়া আমি যে থাকতে পারি না। ওগো, শুধু তুমি নয়, যে চিত্র আমিও দেখেছি, এক মনে এক চিন্তে এক ধ্যানে এক মগ্নে সর্বক্ষণে রত হয়েছি। আমার সই কোনোদিনও আমাকে কোনো বাক্য লঙ্ঘন করেনি, তোমাকে এনে দিয়েছে। তবে উষা গো, হস্তে হস্ত রেখে পথ দিগমন করি আমি। কিন্তু জানো কি? তোমাকে আজ কাছে পেয়ে আমার জীবন ধন্য হয়েছে। শুধু মনখানি একটি কথাই বলে, কি এমন কি কথা উষা? তোমাকে কাছে পেয়ে স্বর্গনে মেছে ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। বলছি, ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। তোমাকে কাছে স্বর্গ নেমেছে এই ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। ওই উষা গো, তুমি চিরকাল থেকো আমার তুমি পাশে করি না গো ভয়, অসুখ যত আমি করব না জয়। থাকলে তুমি আমার পাশে, করি না তো ভয়, আসুক যত বাধা আমি সবই করব জয়। সজীব তনয় উঠবে ফুটে, সজীব তনয় উঠবে ফুটে নীল পবনে। তুমি চিরকাল থেকো আমার প্রাণে। ও সখী গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। কাছে স্বর্গ নেমেছে ভুবনে, তুমি চিরকাল থেকো আমার মনে। ও প্রিয় গো, তুমি চিরকাল থেকো আমার প্রাণে। তবে কথা দাও উষা, যতদিন আমরা এই ধরার বুকে বেঁচে থাকবো, শত শত জনম ধরে তুমি আমার, আমি তোমার হয়ে যেন থাকতে পারি। ওগো, জীবনে যদি স্বর্গ মর্ত পাতাল যেন এক হলেও আমরা দুইজন যেন কোনোদিন
দূরে দূরে না হই। শুধু তাই নয়, আকাশের চন্দ্র সূর্য যতদিনে রবে পৃথিবীতে, আমাদের ভালোবাসা চির অটুট হয়ে থাকবে ততদিনে গো। তবে জানো, অনেকক্ষণ হয়ে গেছে, অতি বিলম্ব হয়ে গেল। তাই তো আমার মাতা পিতা আমার অপেক্ষায় রয়েছে, আমাকে যে যেতে হবে গো। তাই হবে উষা। হ্যাঁ। কিন্তু তোমার কথা মতো এই পুষ্পদানে আমি বসে থাকবো, সময় হলে আবার তুমি ফিরে এসো। বেশ, আসি উষা, আসি তবে। সই সই বাবারে অনেক অসময় হয়ে গেল। চল 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 তাড়াতাড়ি চল। বাবা প্রেমেতে যেন ডুবে পড়েছে একবারে। উষা যেন চলে সত্যই সম্পদ কি শুনেছিলাম আমি আপনার একমাত্র কোনো অবসরের সঙ্গে, কিন্তু দুঃসংবাদ মহারাজ, এই শনি ধরা করে এমনকি দূর সংবাদে নয় প্রকাশে করো, আমি জানতে চাই। এই মহারাজ, এক সন্তানের সরকার প্রেমালা। এই মহারাজ, এত দূর তোর সাহস এসে দ্বারকার হয়েছে কামদেবের পুত্র শ্রীকৃষ্ণর নাতি কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তারে নাম শুনলে আমার সারা আগুনের মতো দাম করে চলে ওঠে। সারা শরীর তারে নাম শুনলে আমার সারা এই দেহকে আমার অবুদ্ধ হয়ে পড়ে। ওই শেষ প্রান্তে কৃষ্ণ, ওই কালো কৃষ্ণের নাতি তো যদি হয়ে থাকে, যাও এই মুহূর্তে তাকে ধরে নিয়ে এসো, আমি ওকে সত্তা দিতে চাই। বেশ মহারাজ, যথাযজ্ঞ মহারাজ। যাও। বেশ তাই হবে বাবু। কৃষ্ণ শেষ প্রান্তে তুমি আমার সবল দিতে চাইলে কেন? এই মানুষ যতদিন বেঁচে থাকবে তুই কোনদিনই পাবি না ভগবান হতে। সে কি উষা বলে গেছে আমায়, ওগো সময় হলে আমি তোমার কাছে ফিরে আসবো। কিন্তু সে কি দেখলাম, আস্তে আস্তে যেন নিশি ঘনিয়ে এলো, পশ্চিম দিকে যেন সূর্য ডুবতে চলেছে। তবু উষার কোনো সন্ধান পেলাম না আমি। তবে কি উষার দেখা পাবো না? পাবো না উষার সাক্ষাৎ? না না না, এই শনিত নগর পরিত্যাগ করে ফিরে যাবো না দ্বারকায়, বসে থাকতে চাই। তোমায় বন্দি করে নিয়ে যাবো আমরা আমাদের মহারাজের নিকটে। স্বেচ্ছায় ছুটে চলো মহারাজের নিকটে। কিন্তু আমার অপরাধ কি? তোমার অপরাধ, তোমার একমাত্র অপরাধ হচ্ছে আমাদের মহারাজের সামনে তুমি কোনো প্রেমালাপ, তুমি উষার সামনে প্রেমালাপ করেছো। এ রাজু, প্রেম যদি মিথ্যে হবে তবে কেন এসেছিল পৃথিবীতে? প্রেম যদি অধর্মের হবে তবে প্রেমে কেন করেছিল শ্রীপ্রভু কৃষ্ণ? আমি কোনো ভুল করিনি, আমি সামান্য, আমি মনের মানুষ খুঁজতে গিয়ে আমি এক অসুর কন্যাকে ভালোবেসেছি।
এই যে আমার কোনো ভুল নয়। ভালোবেসেছি। ভালোবাসা তাই তো অপরাধ। আর বন্দি করে নিয়ে যাব মহারাজের নিকটে। এই রাজন পিতাময় শিক্ষা দিয়েছে বৈশিষ্ট ব্যক্তির সঙ্গে মুখ জোরে তর্ক করতে নেই। আপনার ইচ্ছা আমি পূর্ণ করলাম, দুই হস্ত প্রসারিত করলাম। এই নাও আমায় বন্দি করে নিয়ে চলো সেই রাজ্যে। বন্দি করো নিয়ে চলো এই রাজপ্রাসাদে। এসো। কৃষ্ণের নাম শুনতে বড় ঘৃণা হয়, কিন্তু এতক্ষণ হয়ে যাচ্ছে তবু নিয়ে আসছেন না সেনাপতি মহাশয়। তবে কি ওই কৃষ্ণের নাম থেকে মহারাজ এই দুষ্টু দুরাচার, দুষ্টু দুরাচার সবে তোমার পরিচয় কি? কৃষ্ণের নাতি আমি, কামদেবের নন্দন আমি, দ্বারকার যুবরাজ আমি, নাম আমার অনিরুদ্ধ। অনিরুদ্ধ? আর আগে আমি জানতে চাই। কিন্তু হে রাজন, কে আপনার পরিচয় জানতে পারি আমি? আমি বনস। অর্থাৎ আমি ওষারে বাবা, যাকে আমি জীবন সঙ্গীর রূপে মেনে নিয়েছি। তার জন্মদাতা পিতা, পিতাকে প্রণাম জানাই পিতা। কাকে তুমি বিনা বলে সম্মান করছ? বলো, সে একবারে নাম নিয়ে সংসার, সেই মুখ থেকে তুমি না অনুসারে নামটা মুছিয়ে দাও। না, এই কখনো হয় না। পারবে না? না রাজন, পারবে। কেমন করে পারবো? যাকে আমি এক করে 33 কোটি দেবগণকে সাক্ষী রেখে যাকে আমি প্রমাণ করিয়ে দিয়েছি, শেষ সম্বল পর্যন্ত আমি হব তোমার জীবনের সঙ্গী, যাকে ভালোবেসে বুকের ভিতরে জায়গা দিয়েছি, তার কাছ থেকে পৃথিবীর কোন শক্তি আমায় আলাদা করে দিই। ভালোবাসা ওষারের নামটা বলতে পারবে কিনা? না, পারবে না। মৃত্যুকে বরণ করবো, পৃথিবীর কোন শক্তি উষার জীবন থেকে আচ্ছা আমায় আলাদা করে দিতে পারবে না। পারবে। আমি জানি সোজা আঙুলে ঘি বের হয় না, যেমনি দাদু তেমনি নাতি। তোর দাদু মামির সাথে প্রেম করেছিল, কলঙ্ক দুরাচার, ওই কালো কৃষ্ণ। সে প্রেম করেনি, সে জগৎকে শিখিয়ে দিয়েছে প্রেম কি একটা মাহাত্ম, জগৎ শিক্ষা, প্রেমের কি একটা ভালোবাসা, প্রেম কি একটা মায়া, প্রেমে কি একটা মমতা, প্রেমে কত ভালোবাসা জগৎ শিখতে পেরেছে তাকে আমার দাদুকে দেখে। আচ্ছা, তাহলে তুই বলতে পারবি না তোর প্রেমের আমার মুখে জুতো? শয়তান
ওসাকে ভুলে যাবে কিনা? না, ভুলবে না, মৃত্যুকে বরণ করবো। ভুলবে না, আমি ওসাকে কোনোদিন ভুলে যাবো না। ভুলবে না। আরে ভুলবি কিনা? ভুলবি না। আমি জানি তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। কি করে ওষা নামটা ভোলাতে হয় সেটা আমি জানি। আয় ও গো মানুষ নেই গো মানুষ, দুনিয়াটা শুধু সারিতে পরাজ ভাই সংসারে পরিচ সবাই নিজে এই হারাম কথা, ভুলে যাবে কিনা?
সারে রক্ত ভরতে পারবে কিনা? পারবো না। পারবি না, পারবি না, পারবি না, পারবি না, পারবি না। সেনাপতি মহারাজ, যে আশা আমার করব, তোমরা এই শয়তানকে কালো কৃষ্ণের না থেকে আর আমি মুখ দর্শন করতে চাই না। তার মধ্যে আমার দুটো হাত। কারাগারে বন্দি করে দাও শয়তান। বন্দি করে এই শয়তানকে, এবারে বুঝবে কত ধানে কত ভালোবাসা। চল রামচাঁদা, এই কটলেস গাদানারা
দাদা দাঁড়া, শেষবার মতো সস্তাটা আরেকবার দিয়ে দে। বল, ও সারে নাম বলতে পারবে কিনা? না, আমি মৃত্যুকে বরণ করবো। পারবে না? আমি ওর সাথে হ্যাঁ? কোনোদিন ভুলবো না, হ্যাঁ? কোনোদিন না। আচ্ছা আচ্ছা, চলো। সা! 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 আর আমার দাদা ওর শয়তান এমন শিক্ষা দেব তোকে সর্বদাই মনে রাখবি তুই। সেনাপতি মহারাজ ওই কুলঙ্গর কৃষ্ণের নতি যদি চাই খাওয়ার বিনিময় দেবে পড়ার উঠি, বেশ। জলের বদল দেবে। কি জানো? কি মহারাজ? সরষার তেল। বেশ মহারাজ। মনে রেখো, যতক্ষণ পর্যন্ত উষার নাম তার মুখ থেকে না ভুলেছ, চালিয়ে যাবে তার পৃষ্ঠে তোমার হাতের পোশাক। বেশ তাই হবে মহারাজ। ওই, তুমি তুমি যদি ওই কামদেবীর উপকার করো তার পুত্র, তাহলে তোকে জানত মেরে ফেলবো। বনসো বনসো ও উষা, এ কি হলো আমার? আজ তোমায় ভালোবেসে জীবনে যদি আমি হেরে গেলাম, পারতাম তোমার পিতার সঙ্গে তোমার শোণিত নগরী প্রজার সাথে আমি লড়াই করতে, কিন্তু শেষ পর্যন্ত তোমার মুখ দর্শন করেছি আমি কোনো কিছু করতে পারলাম না উষা। ভুল করেছে তোমার জন্মদাতা পিতা, ভুল করেছে তোমার শোণিত নগর, কিন্তু প্রেম করে ভালোবেসে আমি তোমায় কোনো ভুল করিনি। কিন্তু তুমি যে এত নিষ্ঠুর, এত পাষাণ হয়ে আমায় ভুলে যাবে আমি কোনোদিনও ভাবতে পারি। ও সাথী একবার এসে দেখে যা, কত সুখে বেঁচে আছি কি না, মরে গেছি সাথী। বেঁচে
কত সুখে আমাকে চলবে না গো। তাই তো আচ্ছা না, বাড়ির মাঝে মাতা পিতাকে দেখতে পাচ্ছি না, তাই তো আমি ঘরের এক কোণে বসে রইব। উষা! সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে উষা, সর্বনাশ হয়ে গেছে। সই উষা, উষা কি হয়েছে? উষা অনুরুদ্ধকে অনুরোধকে তোর পিতা ধরে অন্ধকার কারাগারে যেমন করে হোক তাকে বাঁচাতে হবে। সই পারবি না? তোর কাছে তো অনেক যুক্তি রয়েছে। সই তবে আমি কেমন করে বাঁচাবো তাকে? সই পারবো না। কি করে সই কি করে রক্ষা করবো তুই জানিস না? তোকে এই তোর পিতা যে এমনই একজন, জানতে পেলে যে আমাকে প্রাণ থেকে শেষ করে দেয়। আমি পারবো না উষা, একদিকে পারবো না, আমি পারবো না। একদিকে ওই অনুরোধ ধরে, একদিকে আমি। আর যদি তাকে না পাই আমি নিজের প্রাণকে বিসর্জন দেব। সই দহাই অমন কথা বলিস না উষা। হ্যাঁ, রক্ষা করবো আমি তাকে, আমার মৃত্যু হলে হোক। একখানি যুক্তি রয়েছে। সই একখানি যুক্তি রয়েছে। কি করবো আমি? তোকে এই মুহূর্তে ছুটে যেতে হবে সেই দ্বারকায়। সেখানে ছুটে গিয়ে তার মাতা পিতাকে যদি সংবাদ দিস, নিশ্চয়ই তারা ছুটে আসবে। ছুটে এসে একটা ব্যবস্থা নিশ্চয় হবে। সেই সুযোগে না হয় আমি, নয় সে নিশ্চয় কারাগার হইতে মুক্ত পাবে। তবে বিলম্ব কেন? ছুটে যা সই। আমি তাই করবো সই। ছুটে যাবো আমি দ্বারকায় গিয়ে, আমি সংবাদে জানাবো। সই তাতে যদি আমার মৃত্যু হোক হোক, তোদের দুজনকে যদি একত্র করতে গিয়ে আমি যদি মরে যাই তাতে আমার দুঃখ নেই। আমি ছুটে যাবো, আমি ছুটে যাবো দ্বারকায়। সই আমি ছুটে যাবো দ্বারকায়। আমি আর এইভাবে কাঁদবো নেই। আমি যদি কাঁদি আমার মাতা পিতা বুঝে যাবে। আমি দু নয়নের এই চল মুছে দিয়ে মন ক্ষুণ্ণ করে এক ঘরের কোণে আমি বসে রইব। আপনারা কেউ আমার অনুরোধকে দেখেছো? বলতে পারবে না? কেউ তোমরা বলতে পারবে না আমার পুত্র কোথায়? এই পৃথিবীতে কি একটু লোক নেই যে আমাকে এসে বলবে আমার পুত্র অনুরোধ কোথায়? আমি জানি, কে? আমি জানি মহারাজ, আমি জানি আপনার সন্তান কোথায়। কি জানো? আপনার অনুরোধের কথা আমি বলতে পারবো। কি পারবো মহারাজ? আপনার অনুরোধকে বন্দি করেছে বান রাজা। কি বললে? তার মেয়ের সঙ্গে প্রেম ভালোবাসা করেছে, তাকে অন্ধকার এই কখনো হতে পারে না। মানাসুরের এত বড় স্পর্ধা যে আমার পুত্রকে করেছে বলতে, না না না, আর বিলম্ব নয়। আমি হাজার হাজার সৈন্য দিয়ে যাত্রা করবো ওই মানাসুরের বিরুদ্ধে। হলো, আর বিলম্ব নয়। মহারাজ পুত্র পুত্র, আর বিলম্ব নয়। এক্ষুনি এই মুহূর্তে ছুটে গিয়ে তোমাকে উদ্ধার করবো। দাঁড়াও, উন্মাদ হয়ে তুমি কোথায় চলেছ পুত্র? এভাবে পিতা, পিতা,
আজ অনর্থ হয়ে গেছে পিতা। অনর্থ? হ্যাঁ পিতা। আমার এই দ্বারকায় কোথায় অনর্থ? তুমি বলো মাত্র বলো। জানো জানো পিতা, কি হয়েছে? আজ আমার অনুরোধকে বন্দি করে রেখেছে। বন্দি? হ্যাঁ পিতা। আর এত বড় সাহস আমার দাদু ভাইকে করেছে বন্দি? জানো 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 তুমি পিতা, কি জানো? জানো পুত্র? ওই শয়তান শয়তান বানাসুর ওই রাক্ষস রাজ বানাসুর। তুমি জানো না এই শ্রীকৃষ্ণের নাতিকে তুমি বন্দি করেছ, তাই তোমাকে তোমাকে কঠিন থেকে কঠিনতম শাস্তি পেতে হবে। তাই তুমি ন পুত্র, তুমি ন। আজ আমি নিজে যাব ওই রণক্ষেত্রে। তাই হবে। আপনার কথা মতো আমি চুপটি করে বসে থাকবো। এসো পুত্র। সেনাপতি উৎপল সিংহ মহারাজ। এসো ওই কালো কৃষ্ণের নাতিকে চালাও আমার চাপ। বেশ মহারাজ। বের করো সিপাই আর করা হই হারামজাদাকে। তাই হবে বাবু। বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বল ওষা নাম বলতে পারবে কিনা? আমি মরে যাবো। মরে যাবে। এখনো সময় আছে, বল শয়তান ভুলে যাবে কিনা? বলবে না? চলো বলবে না? বলবে না শয়তান? তার দুইটি হাত বেঁধে দাও। বাবু হাতটা ধরো, বাঁধতে হবে। দুইটা শিকল নিয়ে এসো, বাঁধো। তৈরি হও সেনা সামন্ত। উপরে চলো। বলো বলো, পারবে কিনা? পারবে না, পারবে না, পারবে না। পারবে কিনা? পারবে না? তাহলে সহ্য কর, সহ্য কর, সহ্য কর। তৈরি হও সেনা সামন্ত। এগিয়ে চলো, এগিয়ে চলো ওই রাক্ষসপুরীতে, বানাসুরের রাজ্যে। আয় শয়তান, সংযত হও। দাদু, আমি কৃষ্ণ। দাদু, দাদু ভাই, তুমি চিন্তা করো না দাদু ভাই। আজ আমি নিজে এসেছি, আমি নিজে এসেছি এই রাক্ষসকুলকে আমি করব ধ্বংস। ওই কালো কৃষ্ণ কুলাঙ্গার, রাক্ষস রাজ বানাসুর
কতই বড় সাহস! তুমি আমার দাদু ভাইয়ের অঙ্কে তুমি ক্ষতর উপর ক্ষত করেছো, তার জন্য তোমায় চরম শাস্তি পেতে হবে। রণক্ষেত্র আরম্ভ করো! যুদ্ধ! রণক্ষেত্র তৈরি! দেখি আমি পরাজিত হয়ে পড়েছি। দেখি সেনাপতি মহারাজ, এই মাঠে আমার আত্মশক্তি মহামায়া দেবী চন্ডিকাকে শরণাপন্ন হয়। ও দেবী সর্বমঙ্গল সর্বসাধিকে ত্রম্বকে করি নারায়ণ নমস্তুতে। নমো মা, মা গো, আমি যে বড় বিপদে পড়েছি মা, আমার বিপদ থেকে রক্ষা করো মা। বলো এমন তুমি কোন বিপদে পড়েছো তাই বলে তুমি আমায় অসময় করেছো স্বরূপ। মা, ওই কালো কৃষ্ণ, ওই কুলাঙ্গার, তার সাথে আমি রণে যুদ্ধে জয় হতে পারি না মা। আমি বিজয় পরাজিত হয়ে পড়েছি। আমি হয়তো এই কালো কৃষ্ণ আমাকে প্রাণে বেঁচে থাকবে রাখবে না। তুমি রক্ষা করো মা, আমায় রক্ষা করো। আমি যখন রয়েছি, ভোলা মহেশ্বর যখন রয়েছে, তোমার কোনো বিপদ হবে না। আমি যাবো তোমার হয়তো মাতা কৃষ্ণ দেবী আগমন করেছ মাতা, তুমি কিসের কারণে বলতে পারো? শোনো কৃষ্ণ, তুমি করেছো আমার ভক্তকে পরাজয়। না না, আমি যতক্ষণে রয়েছি আমার ভক্তকে তোমার পরাজয় হতে দেব না কৃষ্ণ। কৃষ্ণ সমযত বড় নইলে ওই রাক্ষস কুলের জন্য অপযশ হবে ওই দেবী। হ্যাঁ কৃষ্ণ, তুমি যুদ্ধ করবে? করবো। বেশ, আমার ভক্তের জন্য আমি তোমার যুদ্ধ করবো। বেশ মাতা, তৈরি হয়ে যাও কৃষ্ণ, কেটে দাও ত্রিশূল, কেটে দাও, অসুরের মতো কেটে দাও। তুমি এইভাবে কি দেখছো কৃষ্ণ? দেখি মাতা চন্ডিকা পালিয়ে গেল। এই মতে বুঝি আমায় মেরে ফেলবে। এবার আমি আদিদেব শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমঃ, ওম শিবায় নমো নমঃ। প্রভু
রক্ষা করুন প্রভু, রক্ষা করো, আমায় রক্ষা করো। কেন পুত্রমোহন? প্রভু, তোমাকে তোমার আরাধনায় আমি সহস্র হস্ত করেছি প্রদান। সেই সহস্র হস্ত প্রসারিত করে সেই যদুকুল তুমি ধ্বংস করো। প্রভু রক্ষা করো আমায়। ওই তো কালো কৃষ্ণ, তার পুত্র কামদেব আমায় মারার জন্য ছুটে আসছে। রক্ষা করো প্রভু, আমায় রক্ষা করো। ভয় নেই মানসুর, আমায় রক্ষা আমি রয়েছি সদা সর্বদা তোমার মস্তকের উপর। প্রয়োজনের উচ্চ অবতারে আমি তাদের করিব সংহার। সেই সনদ নগরী জয় শিবশম্ভ, জয় শিবশম্ভ। সংহার কর্তা মহাদেব পিতা, হে দেব, জানাই শত শত প্রণাম তবু চরণে। হে দেব, বিপদের কোনো প্রয়োজন নেই। এই রণাঙ্গনে শুধু রক্ত ক্ষয় ছাড়া কিছু নেই দেব। কিন্তু আমার ধৈর্য নয় যেন ওই রণক্ষেত্রের অগ্নি দাও দাও করে চলে যায়। শুধুমাত্র আমার দাদু ভাই ওই তার রক্তাক্ত দেহ দেখে। কোনো ভয় নেই, আমার পুত্র বানাসুরকে দিয়ে আমি সকল সমাধান করব। পুত্র প্রভু বানাসুর, মেরে ফেলুন, মেরে ফেলুন, মেরে ফেলুন, ওই কালো কৃষ্ণকে মেরে ফেলুন। দ্বন্দ্ব করার কোনো প্রয়োজন নেই পুত্র মোহন। আজ তুমি বন্দি করে রেখেছ সেই কামদেব পুত্র অনিরুদ্ধকে। হ্যাঁ বন্দি করেছি। কিন্তু কেন? হ্যাঁ, আমার মেয়েকে দেখে পাগল হয়েছে বলে। হ্যাঁ, আমি তাকে বারবার কত করে বললাম পিয়ুষা নাম তুমি ভুলে যাও। ওই কুলাঙ্গার ওই কৃষ্ণের নাতি বলতে পারে। আমি চাই ওই তো চলে আসছে, মেরে ফেলবো। দাঁড়াও, বসুন, সকলে বসুন। অনিরুদ্ধ উষার বিবাহ হবে, সকলে বসুন। আমি তোমার অনিরুদ্ধ উষা বেপুলা লক্ষিন্দরের বিবাহ দেখেছেন, অনিরুদ্ধ উষার বিবাহ দেখবেন তুমি একটু পরে। তাদের স্বইচ্ছায় মুক্তি করে তোমার কন্যাকে তার হস্তে তুলে দাও। বেশ, কৃষ্ণ শুধু কৃষ্ণ নয়, যদুবংশের রক্ষার তরে সে জন্ম নেয়নি। তিনি সেই গোলক বিহারী নারায়ণ কৃষ্ণ রূপে কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তাই তুমি তাদের বিবাহের বন্দোবস্ত করো। বেশ, সেনাপতি মহাশয়, মহারাজ, তোমার রানীমাকে আর উষা মেয়েকে নিয়ে এসো আমার এই মাঝে। বেশ, তাই হবে, তাই হবে।